জায়গা, হাজার হাজার মাইল দূরে থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। কোনো বাড়িতে যদি বিবাহ শাদীর রান্না হয়, সেই রান্না যদি খুব সুগন্ধি হয়, আর রান্না যখন হতে থাকে বাতাসের মধ্যে রান্নার সুগন্ধ কয়েক মাইল যায় কি যায় না? নাকের মধ্যে লাগলে বোঝা যায় যে কোনো একটা বাড়িতে ভালো রান্না হইতেছে। তো জান্নাতের সুগন্ধি এভাবে ছড়াবে। নবীজি বলছে এই মহিলার, এই শাসক জান্নাতে যাওয়া তো দূরের কথা, সুগন্ধ, কারণ সুগন্ধ তো একটু শান্তি লাগে। যে ভাই ফ্যাটের মধ্যে খুদা খানা পাইতেছি না, বিয়ে বাড়ির কাছে দিয়ে যাইতেছি, বাতাসে যখন একটি সুগন্ধি নাকে লাগছে, জোর করে একটা টান দেয়, তখনও একটু কি লাগে? শান্তি লাগে, তৃপ্তি লাগে। তাইলে জান্নাতের এই সুগন্ধির তৃপ্তিটাও আল্লাহ তাদেরকে দেবে না। কাদেরকে? যারা অত্যাচারী শাসক এবং যারা বেশরম মহিলা। খুব খেয়াল করেন, মহিলার কথা যদিও কইছে, পোশাকের ক্ষেত্রে শুধু মহিলাকে উদ্দেশ্য করা হয় নাই, মহিলার মাধ্যমে পুরুষেরও ড্রেস আপের কথা বলা হয়েছে। কারণ পুরুষেও যেভাবে ইচ্ছা সেভাবে পোশাক বানাইতে পারবে না। ছেলেরা বেশি খুশি না, ধরা আপনারাও আছেন, সবাই শরীয়তের মধ্যে এসে পড়তে হবে। তো খালি মহিলা ঢুকলে হইবে না, পুরুষও ঢুকা লাগবে। শুধু আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল না, হাওয়াও ছিল, হাওয়াও ছিল, আদমও ছিল। প্রিয় ভাইয়েরা আমার, এখন এর ব্যাখ্যা কি? পোশাক পরবে অথচ উলঙ্গ থাকবে। পোশাক পরলে আবার উলঙ্গ থাকে কেমনে? উলঙ্গ থাকলে আবার পোশাক কেমনে পরে? এর ব্যাখ্যায় বলা হয়েছে, এর অর্থ হইল পোশাক পরবেন না পরার মতো, যেন পরনে কোনো পোশাক নাই। তো সেটা কিভাবে প্রকাশ পাবে? দুই ভাবে। একটা হলো পোশাকটা পাতলা কাপড়ের হবে আর টাইট হবে, এত টাইট হবে মুজার থেকেও বেশি টাইট। এটা স্কিন কালার পোশাক পরে, চামড়া যে কালার পোশাকেরও সেই কালার পরে, ফলে পরনে পোশাক আছে না নাই বুঝারই কোনো কুদরত নাই। তাহলে এটা হইল পোশাক পরবে অথচ উলঙ্গ, এটা পোশাক পরেও কি উলঙ্গ। আরেকটা হইল পোশাক একেবারেই পাতলা কাপড়ের বানাবে। প্রিয় বন্ধু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে নবীজির দুঃসম্পর্কের এক আত্মীয়া, শালী হয় এমন মেয়ে এসে পড়লো, একটু বড় হয়েছে, পরনে পাতলা পোশাক। নবীজি চেহারা ঘুরাই ফেলছে, ঘুরাইয়া বলছে, আয়েশা বলে দাও, সাবালিকা হলে বা সাবালিকা হওয়ার কাছাকাছি পৌঁছাইলে মেয়েদের কখনো এমন পাতলা পোশাক পরিধান করা উচিত নয়। তিনি লজ্জা পেয়ে গেলেন, তাকে নিয়ে গেলেন, নিয়ে একটা মোটা চাদর পরাইয়া দিলেন, পরাইয়া আয়নার সামনে বলতেছে, দেখো এখন তোমারে কত সুন্দর লাগে, কত শালীন লাগে। এই পোশাকে সুন্দর লাগে এটা মানতে রাজি নেই। খালি পোশাক শর্ট হইলে, টাইট হইলে, আর পোশাকে দিয়ে বডি দেখা গেলে তখন কয় স্মার্ট, আধুনিক, বা বা ডিজিটাল বেসরম। তাহলে এর ব্যাখ্যা হইল পোশাক টাইট হবে, অথবা শর্ট হবে, অথবা পাতলা হবে। এই তিনটার একটাও শরীয়ত অনুমোদন করে না। তাহলে বোঝা যায় পোশাক শালীন কালার হবে মেয়েদের, ছেলেদের। পোশাক বেশি পাতলা হবে না, তুলনামূলক সহনীয়, আপনার চোখে যেটা ভালো বোঝা যায় এমন মোটা হবে। আর পোশাক টাইট হবে না, ঢিলা ঢালা হবে। আল্লাহ আমাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। তাহলে মেয়েরা পোশাক বানাবে, বেশি টাইট বানাবে না, আর বেশি পাতলা কাপড় দিয়ে বানাবে না, বেশি শর্ট বানাবে না, মাপ অনুযায়ী বানাবে, যাতে পুরা বডি ঢেকে থাকে। ছেলেরা, আমি বলতেছি না সবাই আমার মতো জুব্বা ভরে ফেলান। আমরা জুব্বা পাঞ্জাবি কেন পরি? এটার দ্বারায় আবরুটা ভালোভাবে ঢাকা যায়, সতরটা ভালোভাবে ঢাকা যায়। কিন্তু আপনি যদি প্যান্টও পরেন, শার্টও পরেন, প্যান্টটা ঢিলা ডালা পরবেন, শার্টটা মোটা কাপড়ের ঢিলা ডালা পরবেন, যাতে প্যান্ট পরে অজু করতে, রুকু করতে, সেজদা করতে, টয়লেট বাথরুম করতে, পাক পবিত্র হইতে কোনো অসুবিধা না হয়। আর প্যান্ট টাকনুর উপরে পরবেন। ওই জালিমদের ভয়ে চাইন প্যান্টের টাকনুর নিচে নামাইয়েন না। ওরা কয় টাকনুর উপরে প্যান্ট পরলে এটার জঙ্গি জঙ্গি দেখা যায়, তোর উপরে ঠাডা বলো, তুই জঙ্গি তালাশ করস। টাকনুর উপরে প্যান্ট পরলে জঙ্গি দেখা যায়। যৌবনকালে নামাজ পড়লে সন্দেহ করে যে এটা কোন দলের নামাজ পড়ে কা। বিড়ি খাইলে সন্দেহ করে না, বিড়ি খাইলে কয় হাতে ঠিক আছে। আর নামাজ পড়লে কয় যুবক এগুলা নামাজ পড়ে কিনলে একটু পরীক্ষা করতো, দেখছেন এবার। তাইলে আপনাকে বুঝতে বাকি আছে যে এতরে ফেরাউনে জাদু করছে।
আল্লাহ আমাদের বুঝ দাও। তাহলে তরুণদেরকে বলি, নাভির উপরে প্যান্ট পরবেন, কারণ নাভি সতরের অন্তর্ভুক্ত। যদিও বাকি অংশটা সতরের অন্তর্ভুক্ত না, কিন্তু এটা শালীনতার অন্তর্ভুক্ত। হায়া শরম লজ্জা পুরুষের মধ্যেও আছে, পুরুষের বডির মধ্যেও আছে। এ কারণে আমরা অনেক ওস্তাদকে দেখেছি খালি গায়ে তারা বাহিরের কোনো পুরুষের সাথে দেখা করতেন না। আর ওস্তাদদেরকে দেখেছি তারা তাদের মেয়েদেরকেও ওই যে যেগুলা বাইদানি মহিলা, বেশরম মহিলা, তাদের সাথে দেখা করতে দিতেন না। তারা বলতেন এটারে মহিলা দেখা গেল, এটা মহিলা নয়, এটা দয়ুস। দয়ুসের সাথে যদি এই মহিলা দেখা করেও তারে নষ্ট করে ফেলবে। আর দয়ুসুল আয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে। তো দয়ুস পুরুষও হয়, নারীও হয়। পুরুষ বেশরম যেটা এটা দয়ুস, নারী বেশরম যেটা এটা দয়ুস। লজ্জা শরম ইমানের অঙ্গ, যার শরম নাই তার ইমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা শরম ইমানের অঙ্গ, যার শরম নাই তার ইমানও। তাহলে দেখছেন তো ইমানটা কত গুরুত্বপূর্ণ বিষয়, লজ্জাটা কত গুরুত্বপূর্ণ বিষয়। এখন লজ্জা অনেক রকমের আছে, কিছু চোখের লজ্জা, কিছু কথার লজ্জা, কিছু পোশাকের লজ্জা। এই যে দেখেন একটা বুড়া মানুষ বিয়ে করছে একটা 18 বছরের মাইয়ারে, অনলাইন ফাটাই ফেলাইতে আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। কোন কোন হুজুরও আবার এই বিয়ে সমর্থন করে। খুব খেয়াল করেন, কথাটা যখন বলেই ফেলছে একটু ব্যাখ্যা করে দিই। এটা বিয়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে আর এই বিয়ে দুইটা এক বিয়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে বিয়ে করছে। আপনারা কোন তো গার্জিয়ানের সম্মতি নিয়ে না জোর করি? কথা কয় না, সম্মতি নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিয়েটাকে নিজে করছেন আল্লাহর হুকুমে। কিভাবে বিয়েটা করেছেন? মাওলানা মাসুম বিল্লাহ ভাই আছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, হুজুরের এত কষ্ট হচ্ছিল, হুজুর শিশুর মতো কাঁদছিলেন। যাকে পেতেন তাকেই ধরে বলতেন খাদিজা ইন্তেকাল করেছে, খাদিজা ইন্তেকাল করেছে। কারণ খাদিজা শুধু স্ত্রী ছিল না, খাদিজা আমাদের নবীর দুঃখের দিনের সাথী, নবুয়তের কাজে আল্লাহর নবীকে সার্বিক সহযোগিতা করেছে। গারে হেরায় যখন 3 বছর পর্যন্ত ধ্যানমগ্ন, সংসার ভালো লাগে না, নবীজি বিভিন্ন বিভিন্ন স্বপ্ন দেখলেন, ভালো ভালো স্বপ্ন। গারে হেরায় নবীজি ধ্যানমগ্ন থাকতেন। হযরতে খাদিজা নবীজির জন্য সেখানে খাবার পৌঁছায় দিতেন। একটু কল্পনা করেন, তরুণ হাজী সাহেবরা হেরা গুহায় উঠতে পারে না, হাঁপাইয়া উঠে 3 জায়গায় বিশ্রাম করে, পানির বোতল নিয়ে যায়। কল্পনা করলে আশ্চর্য হবেন, 1500 বছর আগে হযরতে খাদিজা আমাদের দয়ার নবীর জন্য ওখানে খাবার নিয়ে কিভাবে উঠতো। এমন ধৈর্যশীল মহিলা ছিলেন, একটা বার আল্লাহ রসুলের উপরে নারাজ হন নাই। আমাদের বাংলাদেশি বউ হইলে উইটাই দমক দিত যে গুয়ার মধ্যে বই রইছে, আমার তো জান বাইরে যে খানা লই আইতে আইতে আর কাম পাও না। কিন্তু হযরতে খাদিজা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাগ হন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবং যখন ওহী নাজিল হলো, জিবরাইল আমিন যখন হুজুরকে ওহীটা পড়াইয়া চলে গেল, হুজুর ভয় পেয়ে গেছে। ওই যে প্রথম 5 আয়াত রমজান মাসে নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই 5 আয়াত নাজিল হওয়ার পর যখন রাসূলের জ্বর এসে গেল, হুজুর খাদিজার ঘরে আসছে, আয়েশা বলছে খাদিজারে জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে ঢাকনা দিয়ে দাও, আমারে কম্বল দিয়ে ঢাকনা দিয়ে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি ভয় পাচ্ছি, আমার ক্ষতি হয়ে যেতে পারে। ফাজাম্মিলুহু, খাদিজা তাকে কম্বল দিয়ে ঢাকনা দিলেন। তারপরে হযরতে খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা বক্তব্য দিলেন সাহসমূলক, রাসূলের হতাশা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা বলেন, ভয় পাবেন না, চিন্তা করবেন না, কাল্লাহি ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা, আমি খাদিজা আল্লাহর কসম করে বলি আপনার ক্ষতি করার সুযোগ, সাহস, সক্ষমতা পৃথিবীর কারো নাই। নবীজি বললেন, খাদিজা কেমনে বলো? কয় আপনার অনেকগুলো গুণ আছে। ইন্নাকা লাতাসিনুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিউদ দাইফা ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক। আপনি মেহমানের সমাদর করেন, মেহমান পাইলে খুশি হন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, বেকারের চাকরি ব্যবস্থা করেন, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন, হক পথের মানুষকে সহযোগিতা করেন। আমি স্ত্রী হিসাবে আপনার মধ্যে যত ভালো গুণ দেখেছি,
ওইসব গুণের কারণে আমি বলতে পারি আপনি পেরেশান হবেন না, ভয় পাবেন না, আপনার ক্ষতি করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। 2-4 জনে সুবহানাল্লাহ, আর বাকিরা সুবহানাল্লাহ ঠান্ডা হয়ে গেছে। হযরতে খাদিজা কতটুকু সহযোগিতা করেছেন নবীকে। প্রিয় বন্ধু, সেই নবীজি খাদিজা ইন্তেকালের পর পেরেশান হয়ে গেলেন। কোন এক পর্যায়ে নবীজি স্বপ্নে দেখলেন, স্বপ্নের মধ্যে একটা রেশমি কাপড়ে পেঁচানো আল্লাহ তাআলার এক বান্দিকে হুজুরের কোলে উঠাই দিয়েছে। আল্লাহর এক সুপুরুষ, সুন্দর চেহারা বিশিষ্ট পুরুষ বলছে, হুজুর আপনি সবর করুন, ধৈর্য ধারণ করুন,